ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বিচার বিভাগ ও দুদক। এমন মন্তব্য আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের। সোমবার দুদকের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনার সময়ে দুদক ছিল আদালত, ছিল কিন্তু বিচার হয়নি। বিচার হয়েছে কেবল বেগম খালেদা জিয়ার। দুদক সংস্কার কমিশনের প্রধান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সময় হয়েছে দুদককে ঢেলে সাজানোর। ৯ ডিসেম্বর বাংলাদেশ সহ বিশ্বের ১৯১টি দেশে একযুগে উদযাপিত হয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এবারের প্রতিপাদ্য দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। সাত সকালে দুদকের সদর দপ্তরে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এ সময় দুদক সচিব বলেন, জুলাই আন্দোলনের চেতনায় দুদক প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তরুণ সমাজকে সাথে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এরপর দুদকের আয়োজনে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দুদক সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বিগত সময়ে কর্তৃত্ববাদ চেপে বসেছিল দুদকে। কমিশন ছিল সরকারের আজ্ঞাবহ। দুর্নীতি কমিশন দেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করবে। এই প্রতিষ্ঠানে যারা নিযুক্ত হন, হোক না রাজনৈতিক দলীয় রাজনৈতিক বিবেচনায় নিযুক্ত হয়েছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কিন্তু আপনি যে মুহূর্তে দুদকের চেয়ারম্যান হয়েছেন, দুদকের একজন কর্মী হয়েছেন, আপনার মনে এই বোধটা কেন জন্মায় নাই যে আমার দায়িত্ব হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা? আপনি কেন দুর্নীতি সহায়ক ভূমিকা পালন করবেন? আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, ১৫ বছরে শেখ হাসিনার আজ্ঞাবহ ছিল দুদক। দুদক তো ছিল, উচ্চ আদালত ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। ৩ কোটি টাকা ব্যাংকে থেকে ৬ কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য ৩বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরে জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। দুদকের নেতৃত্ব শূন্য অবস্থা কাটাতে শিগগিরই চেয়ারম্যান কমিশনার নিয়োগ করা হতে পারে বলে জানান আইন উপদেষ্টা। এত বড় বড় দুর্নীতি দেশে হয়েছে, দুদককে অবশ্যই সচল করতে হবে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।